এসসি এসটি ওবিসি কার্ডে বড় দুঃসংবাদ চলে এলো। 2011 সালের পর থেকে ইস্যু হওয়া সকল এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অবশ্যই রিভেরিফিকেশন করতে হবে, না হলে আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রিভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট অবশ্যই লাগবে এবং কোন কাগজপত্র না দেখালে আপনার সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে, সেই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি কার্ডের রিভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের চূড়ান্ত তালিকার একটি গাইডলাইন। এখানে প্রথমেই বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট হোল্ডার ও তার পিতার নথিপত্র, শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট যিনি পেয়েছেন তার নিজের কাস্ট সার্টিফিকেট এবং তার নিজের ও তার বাবার সমস্ত প্রয়োজনীয় আইডেন্টি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। এর সাথে নিজের এবং বাবার কারেন্ট ভোটার লিস্টের কপি এবং ভোটার কার্ড অবশ্যই লাগবে। ব্যক্তিগত পরিচয়পত্র, আধার কার্ড ও ভোটার আইডি কার্ড পরিচয়পত্র প্রমাণের জন্য এই দুটি প্রধান আইডি কার্ড অত্যন্ত জরুরি। প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট। যদি আপনার নামে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ইস্যু হয়ে থাকে তবে সাপোর্টিং আইডি হিসেবে এগুলো যেগুলো আপনার কাছে আছে সাথে রাখবেন। বিশেষ করে ওবিসি সার্টিফিকেট হোল্ডারদের ক্ষেত্রে আয়ের উৎস এবং পরিচয় মেলাতে প্যান কার্ড সাহায্য করবে। জন্ম ও বয়সের প্রমাণপত্র, জন্ম সনদ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক পাসের সার্টিফিকেট। কোনো কারণে এগুলো না থাকলে স্কুলের রেজিস্টার থেকে জন্ম তারিখের প্রত্যয়নপত্র প্রয়োজন অনুযায়ী সঙ্গে রাখতে পারেন। ঠিকানার প্রমাণপত্র, রেশন কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড। এর পাশাপাশি বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিল, পানীয় জল বিল, গ্যাস সংযোগের নথি, ব্যাংকের পাসবই অথবা বাসস্থান সংক্রান্ত অন্য যে কোনো সরকারি নথি ব্যবহার করা যাবে। রেফারেন্স সার্টিফিকেট হোল্ডারের নথিপত্র, রক্তের সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে আপনি যার কাস্ট সার্টিফিকেট সূত্র বা রেফারেন্স হিসেবে দেখিয়ে নিজের কার্ডটি তৈরি করেছিলেন তার কাস্ট সার্টিফিকেট সহ সকল সাপোর্টিং ডকুমেন্ট জমা করতে হবে। একটি বিশেষ নিয়ম, আপনার সেই রেফারেন্স হোল্ডারের কাস্ট সার্টিফিকেটটিও যদি 2011 সালের পরে ইস্যু হয়ে থাকে তবে তার সার্টিফিকেটটির জন্য যে রেফারেন্স ব্যবহার করা হয়েছিল তাকেও একইভাবে ভেরিফাই করা হবে। বংশ তালিকা ও নির্দিষ্ট ভোটার রেকর্ড। বংশ তালিকা পঞ্চায়েত বা পৌরসভা থেকে দেওয়া বংশ তালিকার সাথে আপনার ও আপনার রেফারেন্স হোল্ডারের সমস্ত ডকুমেন্ট লিঙ্কেজ, নাম ও সম্পর্কের মিল মিলিয়ে নেওয়া হবে। 2002 সালের ভোটার লিস্ট। 2002 সালের ভোটার লিস্টে আপনার পরিবারের বা বংশের অন্তত যে কোনো একজনের নাম থাকা জরুরি। এসআইআর পরবর্তী ভোটার লিস্ট। এসআইআর প্রকাশের পর যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল তাতে আবেদনকারী নিজের নাম অথবা তার পিতার নাম আছে কিনা সেটা দেখা হবে। পূর্বপুরুষের কাস্ট প্রমাণ ও পুরনো সরকারি রেকর্ড। ঠাকুরদা বা পিতামহের কাস্ট সংক্রান্ত নথি। আপনার ঠাকুরদা, দাদু বা পরদাদু আমলের কোনো কাস্ট সার্টিফিকেট বা জাতি সংক্রান্ত কাগজ থাকলে তা সঙ্গে রাখুন। জমির রেকর্ডে জাতির উল্লেখ। যদি আপনাদের কোনো পুরনো জমির দলিল বা রেকর্ডে নির্দিষ্টভাবে কাস্ট বা জাতির উল্লেখ থাকে তবে তার কপি জমা দিতে হবে। পুরনো স্কুলের রেকর্ড, বাবা, কাকা বা ঠাকুরদার পুরনো স্কুলের লিভিং সার্টিফিকেট বা রেজিস্টার খাতা যেখানে তাদের জাতি বা কাস্টের উল্লেখ রয়েছে। পুরনো চাকরির রেকর্ড, পূর্বপুরুষের এমন কোনো সরকারি বা বেসরকারি চাকরির রেকর্ড বা সার্ভিস বুক যেখানে অফিসিয়ালে তাদের কাস্ট উল্লেখ করা আছে। এবং সর্বশেষ স্থানীয় প্রশাসনের প্রত্যয়নপত্র ও ফর্মালিটিস। পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনের প্রত্যয়নপত্র আপনার জাতিগত পরিচয় ও স্থানীয় বাসিন্দা হওয়ার প্রমাণ হিসেবে প্রয়োজন অনুযায়ী স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ব্লকের দেওয়া প্রত্যয়নপত্র সঙ্গে রাখতে হবে। ফর্ম 4A, ভেরিফিকেশনের মূল ফর্ম 4 এ ব্যবহার করতে হবে। এই ফর্মে আপনার এলাকার অন্তত 5 জন স্থানীয় ব্যক্তির স্বাক্ষর থাকতে হবে যেখানে আপনার জাতির কাস্ট উল্লেখ থাকবে। এছাড়াও এই ফর্মে উল্লেখিত বাকি সমস্ত নির্দেশিকা নথিপত্র দেখাতে হবে। তো বন্ধুরা, এই ছিল এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপরেও এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।